আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ একটি মাংসের কিমা ভুনা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো মাংসের কিমা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাংসের কিমা ইউজ করতে পারবেন। এবার একটি ফ্রাই প্যানে আমি প্রায় 1 কাপ অথবা 100 ml এর মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি দিব সামান্য 5 ফোড়ন, 3-4টে দারচিনি, 4-5টি গোলমরিচ, 2-3টে লং এবং 3-4টি এলাচ। এবার মশলাগুলো হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এখানে আমি বড় বড় 2টি পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একে একে মশলাগুলো। এই জন্য প্রথমে আমি দিব 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা। এখানে আমি আদা ও রসুন বাটাগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আদা ও রসুনকে তেলের মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বাটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ ভাজা জিরার গুঁড়া। তবে আপনারা চাইলে জিরা বাটাটাও ইউজ করতে পারবেন। এবার আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, না হলে তেলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলা কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচের মতো লবণ। তবে লবণটা আপনারা চেষ্টা করবেন নিজেদের স্বাদ মতোই দিতে। এবার আবারও ভালো মতো নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব 2-3টি টমেটো কুচি। টমেটো দিলে তরকারির কালারটা খুবই সুন্দর হয়। এবার টমেটো সহ আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। 4-5 মিনিট পর আমি এবার মাংসের কিমাগুলোকে তরকারিতে দিয়ে দিব। এখন কিমাগুলোকে মশলার সাথে খুবই ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিমাগুলোকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে কিমা থেকে কিছুটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে আমি আরও কিছু গরম পানি অ্যাড করব এবং কিমাগুলোকে খুবই ভালো মতো সেদ্ধ করে নেব। এই জন্য আমি আবারও একটি ঢাকনা দিয়ে তরকারিটিকে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর তরকারি ঢাকনা খুলে দেখা যাবে কিমাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি কিছু আস্ত রসুনের কোয়া কিমার উপর দিয়ে দিব। রসুন দিলে যে কোনো তরকারিতে খুবই ভালো একটি ফ্লেভার আসে। সাথে দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ। এবার অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুন এবং কাঁচামরিচকে তরকারির সাথে মিশিয়ে আমি আবারও ঢেকে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে কিমাগুলো খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া। এখানে আমি একটি হোমমেড গরম মশলার গুঁড়া ইউজ করেছি, আপনারা কেনাটাও দিতে পারবেন। এবার আরও 2-3 মিনিটের মতো কিমাগুলোকে চুলার উপর রেখে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল মাংসের কিমা ভুনা। এটিকে আপনারা পরোটা অথবা ভাতের সাথে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।